নমস্কার, আমি রাজশেখর আপনাদের স্বাগত জানাচ্ছি এক্সপ্রেস নিউজে। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে নজর রাখবো এখনকার নিউজ হেডলাইন্সে। এক্সপ্রেস নিউজ ব্রট ইউ বাই উইনসন এগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড, লাইফস্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড। পশ্চিম মেদিনীপুরের শালুয়ায় ইফটিজিংকে কেন্দ্র করে দুই জওয়ান বাহিনীর মধ্যে যে চাপানোতর শুরু হয়েছিল, এদিন তা অগ্নিগর্ভের আকার নেয়। প্যানেলভুক্ত হয়েও ট্রেনিংয়ের ডাক না পাওয়ায় গলসি ব্লকের ২৬ জন মহিলা মহকুমা শাসকের দ্বারস্থ। বাঁকুড়া মেডিকেল কলেজে মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক জুনিয়র ডাক্তারকে গ্রেপ্তার করল পুলিশ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। গত ৬ বছর ধরে মাত্র ১ টাকা বেতনে শিক্ষাদান করে চলেছে ডিশেরগড়ের একটি স্কুল। গল্প মনে হলেও এটাই বাস্তব। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। শিবরাত্রির দিন ইফটিজিংকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের শালুয়ায় দুই পৃথক জওয়ান বাহিনীর মধ্যে যে সংঘর্ষ এবং চাপানোতরের সৃষ্টি হয়েছিল, গত ৩ দিন পরে তা ব্যাপক আকার ধারণ করে। ইএফআর ও সিআইএফ বাহিনীর সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য পুলিশ সেখানে গেলে তাদেরকেও পড়তে হয় রোষের মুখে। আক্রান্ত হন সাংবাদিকরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। মহিলাদের ইফটিজিং করাকে কেন্দ্র করে দুই জওয়ান বাহিনীর মধ্যে ঘটে গেল রণক্ষেত্রের পরিবেশ। পশ্চিম মেদিনীপুরের শালুয়াতে ইএফআর ও সিআইএফ জওয়ানদের মধ্যে ঘটে যায় ব্যাপক সংঘর্ষ। ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন ইএফআর জওয়ানদের পরিবারের কিছু মহিলাকে অশ্লীল ভাষায় কটূক্তি করে সিআইএফ জওয়ানরা বলে অভিযোগ। তারই কারণে ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড। ব্যাপক সংঘর্ষ বাধে ইএফআর ও সিআইএফ এর মধ্যে। এই ঘটনায় কয়েকজন সিআইএফ জওয়ান গুরুতরভাবে আহত হয়, তাদের ভর্তি করা হয় হাসপাতালে। এরপর উচ্চপদস্থ আধিকারিকরা আলোচনার পর বিবাদের মীমাংসাও হয়। এরপর আবারও রণক্ষেত্রের পরিবেশের সৃষ্টি হয়। বুধবার ইএফআর জওয়ান পরিবারের কয়েকজন মহিলা টিউশন পড়ে বাড়ি ফেরার সময় তাদের দুজন সিআইএফ জওয়ান কটূক্তি করে এবং তাদের ধর্ষণ করারও চেষ্টা করে বলে অভিযোগ। এরপরই সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনার। ইএফআর পরিবারের মহিলারা মশাল হাতে অবরোধ করে রাখে সিআইএফ জওয়ানদের ক্যাম্প। রাত্রেই সিআইএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা দীর্ঘক্ষণ আলোচনায় বসেন, কিন্তু কোনো ফল বের হয়নি। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই ইএফআর জওয়ানদের মহিলারা কেশিয়ারি ও খড়গপুরের রাস্তা অবরোধ করে রাখে। মারমুখী মহিলারা দোষীদের অবিলম্বে শাস্তির দাবিও করে। ঘটনাস্থলে আসে রাজ্য পুলিশ। শুরু হয় ব্যাপক লাঠিচার্জ। আচমকায় ইএফআর জওয়ানরা সার্ভিস রিভলভার নিয়ে আক্রমণ শুরু করে রাজ্য পুলিশের ওপর। ক্রমাগত ইট বৃষ্টিও শুরু হয়। এই আক্রমণে পিছু হটে রাজ্য পুলিশ। সাংবাদিকরাও মার খায় পুলিশের হাতে। এই ঘটনার পর প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ কর্মী আহত হন। পুলিশ বেশ খানিকটা দূরে ক্যাম্প লাগানোর পর হঠাৎই ইএফআর জওয়ানরা সিআইএফ ক্যাম্পে গিয়ে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখনও থমথমে রয়েছে গোটা এলাকা। বিপ্লব সেনগুপ্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, পশ্চিম মেদিনীপুর। যাচ্ছে পরের খবরে। কথা ছিল উপস্বাস্থ্য কেন্দ্রে এএনএম ট্রেনিং নিয়ে কাজে যোগ দেওয়ার, কিন্তু প্যানেলভুক্ত হওয়া সত্ত্বেও ট্রেনিংয়ের ডাক আসেনি। এডিএম থেকে স্বাস্থ্য ভবন হয়ে মহকুমা শাসক, সব দরজায় ঘুরেও কাঙ্ক্ষিত কাগজটি পাননি গলসি ব্লকের ২৬ জন মহিলা। এদিনও তারা দুর্গাপুর মহকুমা শাসকের কাছে এলেও তিনি আশ্বাস ছাড়া আর কিছুই দিতে পারেননি। ওই মহিলারা আপাতত তাকিয়ে মুখ্যমন্ত্রীর কৃপা দৃষ্টির দিকেই। প্যানেল হয়ে পড়ে থাকলেও আসেনি প্রশিক্ষণের ডাক। এমন ঘটনায় হতাশ গলসি ১ নম্বর ব্লকের ২৬ জন মহিলা। রাজ্যের প্রতিটি ব্লকের অধীন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে ন্যাশনাল রুরাল হেলথ মিশনের আওতায় দ্বিতীয় এএনএম নিয়োগের প্রশিক্ষণের জন্য ২৫ বছরের ঊর্ধ্বে বিবাহিত মহিলাদের নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তাতে দুর্গাপুর মহকুমারও বহু মহিলায় আবেদন করেন। সেই মতো গলসি ১ নম্বর ব্লকের ২৬ জন মহিলাকে নিয়ে একটি প্যানেলও তৈরি হয় ২০১০ সালের নভেম্বর মাসে। এরপর একটা বছর পেরিয়ে গেলেও এই মহিলাদের হাতে এসে পৌঁছয়নি প্রশিক্ষণ নেওয়ার কাগজ। অন্যান্য ব্লকে এলেও তাদের হাতে না আসায় বারবার মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক থেকে রাজ্যের স্বাস্থ্য ভবনে জানিয়েও লাভ হয়নি কিছুই। তাদের অভিযোগ, লাভের বদলে জুটেছে বঞ্চনা।
এমনই অভিযোগে তারা আরও একবার দ্বারস্থ হলেন মহকুমা শাসকের। উপস্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় এএনএম নিয়োগ করার জন্য এই ট্রেনিং ছিল, তো সেই ট্রেনিং পশ্চিমবঙ্গে সর্বত্রই হচ্ছে। আমরা সেই বিষয়ে অ্যাপ্লিকেশন করি, তো যারা পাওয়ার তারা পায়। তো কতজন পেয়েছেন আপনারা? আমরা পেয়েছি 26 জন। আচ্ছা, হ্যাঁ, তা পাওয়ার পরে আমরা অপেক্ষা করি ডিসেম্বর, মানে 1 বছর অপেক্ষা করি। অপেক্ষা করার পর আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তখন আমরা বর্ধমান এডিএম অফিস যাই যে আমাদের এটা কি হলো, কেন আমরা ট্রেনিংয়ের জন্য কেন কাগজ পাচ্ছি না। তখন এডিএম অফিস থেকে বলা হয় যে আমরা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিচ্ছি, আপনারা স্বাস্থ্য ভবনে যান। তখন আমরা স্বাস্থ্য ভবনে যাই। স্বাস্থ্য ভবনে গিয়ে ওনারা বলেন যে না, আমরা এখন পাঠাতে পারছি না, আমরা আগের ব্যাচ পাঠিয়ে দিয়েছি, কিন্তু তখনও পর্যন্ত আপনাদের নাম এসে পৌঁছায়নি। তো ওই ব্লকের কিছু সমস্যার কারণে এমনটা হলেও খুব শীঘ্রই তা মেটানোর আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক। কোর্ট কেস হয়েছিল, এই জন্য একটু দেরি হয়েছিল। এখনই কোর্ট কেস ঠিক হয়েছে, আমাদের হিয়ারিংও হয়েছিল, তারপরে বর্ধমান থেকে স্বাস্থ্য ভবনে পাঠিয়েছেন ফাইল। তাহলে একটা প্রসেসের মধ্যে আছে, তাড়াতাড়ি হয়ে যাবে। চাকরি দূর অন্ত, আদৌ তারা প্রশিক্ষণের সুযোগ পান কিনা তা অবশ্য সময়ই বলবে। অভিজিৎ রায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। এক্সপ্রেস নিউজ এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছে অন্য খবরে। कानों में झूमते हैं, गर्दन चूमते हैं, कलाइयों में करते हैं, माथे पर दबाते हैं, उंगलियों पे इतराते हैं, कमर पे गल करते हैं। औरत का श्रृंगार है, गहनों से बहुत प्यारा है। वो तो है। World's most beautiful jewel, Milky Way. বিরতির পর ফিরে এলাম খবরে। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে এক মুখবধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করল রামকৃষ্ণ সরকার নামে এক জুনিয়র ডাক্তারকে। এদিন তাকে জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিতর্ক যেন পিছু ছাড়ছে না বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের। একের পর এক শিশু মৃত্যু, সেই খবর সংগ্রহ করতে গিয়ে হাউস স্টাফদের হাতে সাংবাদিকদের নিগৃহ হওয়ার ঘটনা, যার রেশ কাটতে না কাটতেই এক চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ মুখবধির এক কিশোরীকে ধর্ষণের। এই ঘটনাকে কেন্দ্র করে এখন চাপা উত্তেজনা হাসপাতাল চত্বরে। বাঁকুড়া শালতরা থানার ঝনকা গ্রামের বছর 18 এক কিশোরীকে চিকিৎসার নামে ধর্ষণের অভিযোগ আনেন তার পরিবার এক চিকিৎসকের বিরুদ্ধে। তদন্তে আসে স্বাস্থ্য ভবনের একটি তদন্তকারী দল। বুধবার এই ঘটনার প্রতিবাদে ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার ও হাসপাতাল কর্তৃপক্ষকে ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির বাঁকুড়া জেলা শাখা। ওই কিশোরীর পরিবারের তরফে থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে শুরু হয় তদন্ত। এমন নির্মম ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া শহরের একটি লজ থেকে পুলিশ গ্রেপ্তার করে হাসপাতালের জুনিয়র ডাক্তার অন্ডাল থানার উখড়ার বাসিন্দা রামকৃষ্ণ সরকারকে। বৃহস্পতিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সরকারের পক্ষের আইনজীবী জানালেন, পিটিশন রিজেক্ট হয়েছে। আগামী 14-3 তারিখে আসামির প্রোডাকশন হবে এবং টিআই প্রাইড পিটিশন অ্যালাউ। তবে অভিযুক্তের আইনজীবীর মন্তব্য, তবে এই অ্যানোমালিটা দেখালাম যে যদি টিআই প্রেডের প্রেয়ার আছে তাহলে তো এখনো এই ডাক্তার সেই ডাক্তার, এটা তো লিঙ্কই হয়নি। তার আগে কি করে অ্যারেস্ট হয়ে গেল? কি দিল আজকে আমার আদালত? ওই 14 দিনের একটা রিমান্ড দেবে। পুলিশ হেফাজত না, জেলে চলে যাবে।
14 दिन। आईन ही আছে 14 डेज आईन होता है। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রয়েই গেল। বাঁকুড়া থেকে বোধন কর্মকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এবার যাব একটু অন্য খবরে। শুধুমাত্র পথশিশু আর হতদরিদ্র পরিবারের ছেলে মেয়েদের শিক্ষার আলোয় নিয়ে আসার লক্ষ্যে মাত্র মাসিক 1 টাকার বিনিময়ে শিক্ষাদান করছে কুলটি থানার ডিশের গড়ের একটি স্কুল। শুনতে গল্প মনে হলেও এটাই বাস্তব। 16 আনার বিনিময়ে যে 16 আনা শিক্ষালাভে আগ্রহী ছাত্রছাত্রীরাও। তবে মজার ব্যাপার, শিক্ষক শিক্ষিকারা কিন্তু 16 আনাও নেন না। একটি প্রতিবেদন। রামকৃষ্ণ গিরিশ ঘোষকে 16 আনা দিয়ে বলেছিলেন, ধর গিরিশ ধর, তোকে আমি 16 আনাই দিলাম। এক্ষেত্রে মূল্যের বিচার নয়, 16 আনা সেখানে হয়ে যায় প্রতীকী। 16 আনা দেওয়া মানে সব দিয়ে দেওয়া, সব পেয়ে যাওয়া। সেক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়ায় দাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্কের নৈকট্য এবং আন্তরিকতা। আর সাধারণ মানুষরা তো সব কিছুরই 16 আনা উসুল করতে চায়। কিন্তু 16 আনায় শিক্ষাদান, তাও কি এই আইটির যুগে সম্ভব? শুনতে গল্প বলে মনে হলেও শুধুমাত্র সদিচ্ছা আর সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে কুলটি থানা ডিসের করে গত 6 বছর ধরে একটি স্কুলে এমনটাই হয়ে আসছে। ডিসের গড়ে রয়েছে এক পীর বাবার মাজার। বিভিন্ন সময়ে সেখানে ভক্ত ও দর্শনার্থীর আসা যাওয়া, তাই কুলটি পুরসভা সেখানে একটি যাত্রী নিবাস তৈরি করে দিয়েছিল। 2 তলা সেই নিবাসের 1 তলাতেই চলে পঠন পাঠন, যার নাম একতা বিকাশ কেন্দ্র। তবে আর 5টা স্কুলের মতো নয়, শুধুমাত্র এলাকার হতদরিদ্র পরিবার ও বিশেষত পথ শিশুদের স্কুলমুখী করে তাদের মধ্যে ন্যূনতম শিক্ষার আলোয় নিয়ে আসাই একমাত্র লক্ষ্য এই স্কুলের। প্রথম থেকে 7ম শ্রেণী পর্যন্ত পড়তে এই স্কুলে বেতন লাগে প্রতি মাসে 1 টাকা। বিনিময় বই খাতা থেকে স্কুলে ইউনিফর্ম সবকিছুই মিলে। আর শিক্ষক শিক্ষিকা মিলিয়ে যে 6 জন রয়েছেন তারা আবার 16 আনাও নেন না। আমি এই স্কুলের প্রধান শিক্ষক। আমাদের মিশন হিসাবে এই স্কুলটাকে শুরু করেছি 2005-এ। যার প্রধান কারণ হচ্ছে যে এখানে যারা একেবারেই আর্থিক রুগ্ন তাদের শিক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য পড়ার যত সামগ্রী, স্কুল খাতা, বই, রাবার, ইরেজার সব কিছু দিই। তার জন্য মাসে আমরা ছেলেদের কাছে 1 টাকা নিই। শিক্ষার কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমাদের নিজস্ব কোনো বিল্ডিং নেই। চেষ্টা চলছে যদি আমরা কিছু পাই, সরকারি হেল্প কোনো দিক থেকে কিংবা কোনো সংস্থা থেকে, তাহলে একটা স্কুল নিজস্ব আমরা তৈরি করার চেষ্টায় আছি। সে কথা জানালো ছাত্রীরাও। স্কুলে কতজন ছাত্রছাত্রী আছে? 180-70 জন আছে। আর দিদিমণি টিচার? 4টা শিক্ষক আর 2 শিক্ষিকা আছে। তোমাদের স্কুলে কত পর্যন্ত পড়াশোনা? ক্লাস নার্সারি থেকে 7 পর্যন্ত। তোমাদের ফিস কত নেই মাসে? মাসে 1 টাকা নেই। আমি কিছু পাই, খাতা, কলম, পেন্সিল, রাবার, ড্রেস, মোজো, জুতো সবই কিছু। আর যার সদিচ্ছায় গড়ে উঠেছে এই স্কুল, এবার শোনা যাক তার কথা। स्कूल बनाने का विचार ऐसे आया कि हम बहुत दिनों से यहाँ से बचपन से जुड़े हुए हैं इस जगह से। यहाँ के बच्चे बड़े कोई भी एजुकेशन कहीं हासिल नहीं किए थे और एकदम नहीं था, तो बहुत दिनों से मेरा दिल था कि यहाँ पर हो। आहिस्ता आहिस्ता ये विचार अमल में आने लगा। उसके बाद एक कमेटी बन गई, एक सर्कल बन गया, टीचर हमारे अच्छे हैं। उसके बाद शुरू हो गया स्कूल। और स्कूल शुरू करने के पहले बहुत कठिनाई था। बहुत सोचा जा रहा था कि स्कूल चलेगा नहीं चलेगा, पढ़ाई अच्छी होगी नहीं होगी, बच्चे आएंगे नहीं आएंगे, ये तमाम चीज़ें आदमी पॉजिटिव कुछ नहीं सोच रहा था। लेकिन स्कूल खुलने के बाद आहिस्ता आहिस्ता स्कूल का इतना अच्छा डेवलपमेंट हुआ, खुसूसन एजुकेशन जो हम चाहते थे, एजुकेशन के मामले में, डिसिप्लिन के मामले में स्कूल बहुत ही अच्छा है। इस फील्ड में दूसरे लोग भी कहते हैं कि इस फील्ड का सबसे अच्छा स्कूल एकता प्राइमरी स्कूल है। इसके टीचर स्टाफ हमको बहुत अच्छे मिले, बहुत कोऑपरेटिव मिले। एजुकेशन को यहाँ पर इस स्कूल इसलिए ज्वाइन नहीं किया कि कुछ स्कूल से पैसा मिलेगा। लोग हमेशा एक मिशन के तहत, जैसे मेरा मिशन है, मेरे साथ है ये लोग। एक मिशन है कि यहाँ के लोग एजुकेटेड हो, गरीब बच्चे पढ़े। ये सब शाह बिरादरी से ताल्लुक़ रखने वाले बच्चे थे जो भीख मांगा करते थे। सोचे गए कि किसी ज़माने में यहाँ डिग्री कॉलेज हो।
এরপর যা দরকার তা হলো এক ফালি জমি, আর তাহলেই বিভিন্ন সংস্থা ও সংগঠনের সহায়তায় গড়ে উঠবে নিজস্ব স্কুল ভবনও। আমরা তাকিয়ে রইলাম সেই দিকেই। মিতুরিয়া থেকে সব্যসাচী চট্টরাজ, এক্সপ্রেস নিউজ। শেষ করার আগে আরো একবার চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। পশ্চিম মেদিনীপুরের শালুয়ায় ইফটিজিংকে কেন্দ্র করে দুই জওয়ান বাহিনীর মধ্যে যে চাপানোতর শুরু হয়েছিল, এদিন তা অগ্নিগর্ভের আকার নেয়। প্যানেলভুক্ত হয়েও ট্রেনিংয়ের ডাক না পাওয়ায় গলসি ব্লকের ২৬ জন মহিলা মহকুমা শাসকের দ্বারস্থ। বাঁকুড়া মেডিকেল কলেজে মূক ও বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক জুনিয়র ডাক্তারকে গ্রেপ্তার করল পুলিশ। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। গত ৬ বছর ধরে মাত্র ১ টাকা বেতনে শিক্ষাদান করে চলেছে ডিশেরগড়ের একটি স্কুল। গল্প মনে হলেও এটাই বাস্তব। এখনকার মতো এক্সপ্রেস নিউজ এই পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী খবরে থাকুন আর সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।